অনুসন্ধানী প্রতিবেদন বিশেষ পর্ব ৫। চ্যানেলের বিশেষ অনুসন্ধানে জানা যায়, ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ মাদ্রাসা হতে আলিমের তৃতীয় বিভাগ ডিগ্রি ও মাস্টার্সের সনদ জাল করে নিয়োগ পাওয়ার গোপন তথ্য ফাঁস হয়েছে। স্থানীয় পর্যায়ে সমালোচনার ঝড় ও গ্রেপ্তার দাবি। অধ্যক্ষ মাজেদের দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, তিনি 1990 সালে আলিম পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন মর্মে জাল সার্টিফিকেট জমা দেন। অথচ পরিপত্র অনুযায়ী অধ্যক্ষ পদে সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র সুস্পষ্ট লঙ্ঘন করছেন। অপরদিকে পরিপত্র অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক থাকলেও অধ্যক্ষ মাজেদ ডিগ্রি পাস কোর্সে 1997 ও পাস কোর্স মাস্টার্স 2002 সালে সম্পন্ন করেছেন মর্মে জাল সনদ জমা দেন। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে তার পাস কোর্স ডিগ্রি ও মাস্টার্স এর সনদের কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া তিনি শিক্ষক স্টেটমেন্ট 1997 সালে ডিগ্রি পাস কোর্সে পাশ করেন ও 2002 সালে পাস কোর্স মাস্টার্স করেন মর্মে উল্লেখ করেন। তার দাখিলকৃত জাল সনদপত্রে লেখা রয়েছে বিএ পাস বিশেষ পরীক্ষা 1997। সনদপত্রের বর্ণনায় রয়েছে তিনি ভোলা সরকারি কলেজ হতে 1998 সালের জুন আগস্ট মাসে অনুষ্ঠিত ব্যাচেলর অব আর্টস পাস কোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। অপরদিকে মাস্টার্সের দাখিলকৃত জাল সনদে উল্লেখ রয়েছে 1998 সালে বিএম কলেজ হতে পাস কোর্স মাস্টার্স প্রথম পর্ব অংশগ্রহণ করে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি একই বছর ডিগ্রি পাস কোর্স ও মাস্টার্স সম্পন্ন করেন মর্মে জাল সনদ দাখিল করেন। অধ্যক্ষ মাজেদ দাখিল 1988 সালে, আলিম 1990 সালে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। উনি 3 বার বিএ ফেল করেন, অথচ অধ্যক্ষ পদের জন্য বিএ ও মাস্টার্সের সনদ জাল করেন। নীলক্ষেত থেকে সংগ্রহ করা জাল সনদে লেখা রয়েছে 1998 সালে জুন আগস্টে বিএ পরীক্ষা দেন। আবার মাস্টার্স এর জাল সনদে লেখা 1998 সালে মাস্টার্স প্রথম পর্ব পাশ করেন। জাল সনদের নিয়োগ পেয়ে তিনি জ্যাকব কলেজকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেন। আমরা অত্র কলেজের ছাত্র হিসাবে সকল অপকর্মের বিচার ও তার অপসারণ চাই। উক্ত সনদপত্রের বিষয়ে ভোলা কলেজ, বিএম কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। জানা যায়, বিএম কলেজ হতে 1998 সালে পাস কোর্সে এমএ পাস করছেন মর্মে সনদপত্রে উল্লেখিত রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বারধারী আব্দুল মাজেদ নামে কেউ ভর্তি হননি এবং পরীক্ষা দেননি। বিশেষ অনুসন্ধানে আরো জানা যায়, আব্দুল মাজেদ ঢাকার নীলক্ষেত থেকে জাল সনদপত্র সংগ্রহ করে তার শ্বশুর অভি আব্দুল্লাহকে গভর্নিং বডির সভাপতি করে ও সাজানো নিয়োগ কমিটি করে নিয়োগপত্র গ্রহণ করিয়ে এবং মাওসির অসাধু কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকার কন্ট্রাক্ট করে অধ্যক্ষ পদে বিল করান। অথচ মাজেদ এতদিন বিএম কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন মর্মে নিজেকে পরিচয় দিতেন। এরই ধারাবাহিকতায় জাল সনদ, নিয়োগ বিধি লঙ্ঘন এবং দুর্নীতির আশ্রয় নিয়ে জ্যাকব কলেজে অধ্যক্ষ পদে গত 10 মে 2003 তারিখে তাকে নিয়োগ দেওয়া হয়। জাল সনদে 1998 সালে জুন আগস্টে ডিগ্রি পরীক্ষা দিয়েছেন মর্মে উল্লেখ রয়েছে। আবার 1998 সালেই মাস্টার্স প্রথম পর্ব পাশ করেন মর্মে সনদে উল্লেখ রয়েছে। অথচ শিক্ষক স্টেটমেন্টে তিনি দেখিয়েছেন 1997 সালে ডিগ্রি পাশ করেন ও 2002 সালে পাস কোর্স মাস্টার্স করেন এবং 2003 সালে জ্যাকব কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেখিয়েছেন। এছাড়া ভুয়া অভিজ্ঞতা সনদও দাখিল করেছেন। পরিপত্র অনুযায়ী সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বাধ্যতামূলক থাকলেও আলিম পরীক্ষায় তৃতীয় বিভাগ, পরিপত্র অনুযায়ী অনার্স বাধ্যতামূলক থাকলেও পাস কোর্স ডিগ্রি ও পাস কোর্স মাস্টার্সের জাল সনদ দাখিল করে দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নিয়ে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে 2003 সাল থেকে 2025 সাল পর্যন্ত গত 22 বছরে সরকারের কোষাগার হতে বকেয়া বেতন ভাতাদি সহ প্রায় 1 কোটি টাকার উপর আত্মসাৎ করেন। তিনি এত বড় জালিয়াতি ও দুর্নীতি করার ক্ষেত্রে তার শ্বশুর অভি আব্দুল্লাহকে প্রতিষ্ঠানের সভাপতি করে তার সহযোগিতায় নিয়োগ কমিটি সংশ্লিষ্ট ব্যক্তি ও মাওসির প্রতিনিধিদের স্বাক্ষর জাল করে 10 মে 2003 সালে নিয়োগ পান।
অনুসন্ধানে জানা যায়, জালিয়াতি করে উক্ত কলেজে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি কোথাও একদিনের জন্য শিক্ষকতা করেননি। 2010 সালে অধ্যক্ষ মাজেদ এমপিভুক্ত হন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 1995 সালের পরিপত্রের পরিশিষ্ট ক এর 1 এর খতে নিয়োগের জন্য সরকার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হলেও তিনি তা তোয়াক্কা করেননি। গত 2022 সালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একটি টিম কলেজে অডিট করতে আসলে তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন। একজন তথাকথিত শিক্ষক যদি এত বড় জালিয়াতি ও দুর্নীতি করে অধ্যক্ষ পদে নিয়োগ পান, তার কাছ থেকে অনিয়ম ও দুর্নীতি ছাড়া দেশ ও জাতি কি আশা করতে পারে? এত বড় জালিয়াতি ও দুর্নীতি করে নিয়োগ পেয়ে অধ্যক্ষ মাজেদ প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ডের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পত্তির প্রতি বেপরোয়া হয়ে ওঠেন। অপরদিকে তার আপন শ্যালক মশিউর রহমান পল্টনকে প্রদর্শক পদে নিয়োগেও জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। 1995 সালের শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে প্রদর্শক পদে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সহ সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এক্ষেত্রে মশিউর রহমান পল্টন 1990 সালে এইচএসসিতে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগ বিধি লঙ্ঘন করে অবৈধভাবে প্রদর্শক পদে নিয়োগ করা হয়েছে। অধ্যক্ষ মাজেদ এসব জালিয়াতি ও অপকর্ম শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সিন্ডিকেটের যোগ সাদস্যে করতেন মর্মে অনুসন্ধানে জানা যায়, অধ্যক্ষ মাজেদ সর্বমহলে দুর্নীতিবাজ ও জালিয়াতির মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। তবে মাজেদ এতদিন শিক্ষক নিয়োগে দুর্নীতি, জমির জাল দলিল প্রণয়ন ও মাওসির স্মারক এবং স্বাক্ষর জাল করলেও এবার মাজেদের নিজের শিক্ষাগত যোগ্যতার জাল সনদের তথ্য জনসমক্ষে ফাঁস হলো। স্থানীয় পর্যায়ে প্রতারক মাজেদ বিভিন্ন নামে পরিচিত। অনেকে তাকে ফেরাউন মাজেদ, কেউ দরবেশ মাজেদ, মাওলানা মাজেদ, কেউ বা ভোলার বেনজির ও জাল সনদের অধ্যক্ষ বলে থাকেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের 1995 সালের পরিপত্রের 18 নং বিধিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সরকার বা সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা, বিধিবিধান লঙ্ঘন, ভুয়া তথ্য প্রদান, ভুয়া শিক্ষক নিয়োগ ও জালিয়াতির আশ্রয় নিলে শাস্তির বিধানের কথা বলা হয়েছে। অপরদিকে জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়োগ ও তার প্রেক্ষিতে দুর্নীতি করে সরকারি টাকা আত্মসাৎ এটি একটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। এছাড়া একসঙ্গে 3 পদে চাকরি করছেন শিক্ষাঙ্গনের মাফিয়া অধ্যক্ষ মাজেদ। তিনি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রি কলেজের পাশাপাশি ইউনাইটেড কৃষি ইনস্টিটিউট ও ইউনাইটেড রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ অবৈধভাবে নিজের দখলে রাখেন। এছাড়া দক্ষিণ চর আইসা নজরুল ইসলাম কলেজের পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের বাণিজ্য ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনুসন্ধানে জানা যায়, বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ 2015 সাল হতে এনটিআরসির হাতে চলে গেলেও জাল সনদে নিয়োগ পাওয়া দুর্নীতিবাজ অধ্যক্ষ মাজেদ জাল কাগজ সৃষ্টি করে 2019 সালে জ্যাকব ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের নাজিম, মনোবিজ্ঞান বিভাগে আপন ভাগ্নে ফারহানা মুন্নি ও সমাজকর্ম বিভাগে বেলাল হোসেনকে নিয়োগ দিয়ে বিপুল টাকা হাতিয়ে নেন। এছাড়া অধ্যক্ষ মাজেদ কলেজ স্বীকৃতি পাওয়ার জন্য 1 একর 80% জমির ভুয়া কাগজপত্র দাখিল করারও প্রমাণ পায় আমাদের অনুসন্ধানী টিম। এমনকি কলেজের 60% জমি স্ত্রী লাভলির নামে দলিল করে নেওয়ারও প্রমাণ পাওয়া যায়। এছাড়া কলেজের জন্য জমি ক্রয়ের কথা বলে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে 1 লক্ষ টাকা করে মোট 45 লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। তিনি জ্যাকব কলেজের শিক্ষক নিয়োগে বাণিজ্য ফান্ড তসরুপ বিধি বহির্ভূতভাবে ওসমানগঞ্জ ইউনাইটেড কৃষি ইনস্টিটিউট ও ইউনাইটেড রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ভর্তি ফি, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন ফি ও নিজস্ব ফান্ড তসরুপ করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেন। কলেজে চাকরির প্রলোভন দেখিয়ে স্থানীয় আব্বাস, আসাদ সহ অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ারও হয়রানি করার অভিযোগ রয়েছে। এছাড়া অধ্যক্ষ মাজেদ দক্ষিণ আইসা নজরুল ইসলাম কলেজের সভাপতি হিসেবে চাকরি দেওয়ার প্রলোভনে স্থানীয় খোকন, কিবরিয়া, অলক, বাহাউদ্দিন সহ অনেকের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেন। অন্যদিকে গত 20 সেপ্টেম্বর 2024 তারিখে মাজেদের ছেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আব্দুল্লাহ আল সাইদ বাসার গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণ করলে মেয়েটি সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে।
পরবর্তীতে স্থানীয়রা বাসার দরজা ভেঙে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। চ্যানেলের বিশেষ অনুসন্ধানে আরো জানা যায়, এম এ মাজেদ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ভোলার চরফ্যাশনের ভদ্রপাড়ায় লাভলি ম্যানশন নামে 2টি ভবনের পৌরসভার অনুমোদনহীন 24টি ফ্ল্যাট নির্মাণ, ওসমানগঞ্জের 3 একর জমি, ঢাকার মোহাম্মদপুর ও গুলশানে 4টি ফ্ল্যাট, রাজধানীর পোস্তাগোলায় 5 কাঠা জমি, বরিশাল ও চট্টগ্রামে 4টি প্লট, ভূমিহীন সেজে চরপাতিলা, চরকুকরি মুকরিতে 50 একর জমি সহ নামে বেনামে নিজে ও পরিবারের সদস্যদের নামে করেছেন সম্পদের পাহাড়। অথচ জ্যাকব কলেজ এমপিভুক্ত হওয়ার আগে লালমোহন পৌরসভার গজারিয়ায় 1500 টাকায় ঘর ভাড়া থেকে মানবেতর জীবনযাপন করতেন এম এ মাজেদ। তার বিরুদ্ধে আত্মীয় বরকত, ভাই বজলু, ভাইগনা ফরিদ, স্থানীয় তাহমিনা সহ আত্মীয় স্বজনের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার স্ত্রী শাহরুন্নেসা লাভলির বিরুদ্ধেও কলেজে প্রভাব বিস্তার, বাসার 5 তলার ছাদে চিলেকোঠায় আমোদ প্রমোদে লিপ্ত হওয়া, দেহে স্বর্ণ প্রদর্শন করে বিত্তবানদের আকৃষ্ট করা ও মাদ্রাসা শিক্ষক কামরুলের সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার ও হানি ট্রিপে যাওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার ছোট মেয়ে অনুর অনৈতিক সম্পর্ক ও ইলিসিটি প্রেগন্যান্সির ভিডিও স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে ঢাকার ল্যাবেট হাসপাতালে লেজার অ্যাবর্শন করানো হয়, যা নিয়ে দৈনিক যুগান্তর, দক্ষিণের সংবাদ, চরফ্যাশন নিউজ, আলোকিত ভোলা, চ্যানেল 47-এর প্রতিবেদন, সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। আরও অভিযোগ রয়েছে, জ্যাকব কলেজে বিগত 2022 সালের 15 আগস্ট শোক দিবসের আলোচনা সভায় ফ্যাসিস্টের দোসর অধ্যক্ষ মাজেদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দেন এবং বিএনপির জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। গত 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকারের পতন হলে ধুরন্ধর দুর্নীতিবাজ ও প্রতারক মাজেদ পাওনাদার এবং স্থানীয় মানুষের তোপের মুখে চরফ্যাশন থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। তবে এরপর কয়েকবার স্থানীয়রা তাকে দেখলেও আবার আত্মগোপনে চলে যান। অপরদিকে শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ জ্যাকব কলেজের অধ্যক্ষ মাজেদকে জাল সনদে নিয়োগ ও ভয়ঙ্কর দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় অধ্যক্ষের পদ হতে অব্যাহতিপূর্বক তার সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের কাছে জোর দাবি তোলেন।